আজকের রেসিপি ফুলকপির পকোড়া। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিন এই রেসিপিটি। চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। প্রথমে ফুলকপিগুলোকে এরকমভাবে কেটে নিয়েছিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম। তারপর ফুলকপিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিলাম হলুদ গুঁড়ো। এবার ফুলকপিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এরপরে আদা, কাঁচা লঙ্কা ও টমেটো পেস্ট করে নিলাম। এরপর একটা পাত্রে চালের গুঁড়ি নিয়ে নিয়েছিলাম। তারপর নিয়ে নিলাম পরিমাণ মতো বেসন। এরপর দিলাম অল্প পরিমাণ টক দই। আদা, কাঁচা লঙ্কা ও টমেটোর যে পেস্টটা করেছিলাম ওটা দিয়ে দিলাম। তারপর দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো। এরপর দিলাম ধনেপাতা কুচি। এরপর সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এরপর ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর একটা ব্যাটার তৈরি করে নেব, খুব পাতলা না আর খুব মোটা না। এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ বেকিং সোডা। এবার ভালোভাবে মিক্স করে নিলাম। এরপরে ওর মধ্যে সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো ব্যাটারের সাথে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তারপর কিছুক্ষণ রেখে দিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর ব্যাটারে ডোবানো ফুলকপিগুলো একটা একটা করে দিয়ে দিলাম। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম করে রেখে ভাজতে হবে, না হলে বাইরেটা লাল লাল হয়ে গেলেও ভেতরটা কাঁচা থেকে যাবে। এরকম লাল লাল করে ভেজে নিলেই রেডি ফুলকপির পকোড়া। আপনারাও বাড়িতে ট্রাই করছেন তো এই রেসিপিটি? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।